চন্দ্রকোনায় শস্য বীমার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। বিডিও অফিসে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। কৃষি জমি না থেকেও ভুল তথ্য দিয়ে হাজার হাজার টাকা তোলার অভিযোগ। অনেক যোগ্য কৃষক বীমার টাকা পায়নি বলেও দাবি। অভিযোগ পেয়েই কয়েকজনকে চিহ্নিত করে কৃষি দপ্তর। জানানো হয় জেলা প্রশাসনকেও, যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্তদের পরিবার। পানীয় জলের দাবিতে হিঙ্গলগঞ্জে বিক্ষোভ। এলাকার মানুষের জন্য পুকুরের জল পরিশোধিত করে তা ট্যাঙ্কের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। সেই জলের ট্যাঙ্কেই এবার নোংরা আবর্জনা থাকার অভিযোগ গ্রামবাসীদের। বিশুদ্ধ খাবার জলের দাবিতে হাঁড়ি কলসি নিয়ে বিক্ষোভ। খড়িবাড়িতে রাস্তার কাজ নিয়ে বিতর্ক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 1,91,00,000 টাকায় অধিকারী বাজারে রাস্তার শিলান্যাস। সেই বরাদ্দ টাকায় ওই রাস্তার কাজ শেষ না করেই নতুন 250 মিটার রাস্তার কাজ শুরুর অভিযোগ। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। রাস্তার কাজে খারাপ জিনিস ব্যবহারেরও অভিযোগ। প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ওয়ার্ক অর্ডারের বাইরে কাজ বরদাস্ত নয়, হুঁশিয়ারি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির। বরানগরে পুরসভার জমি দখল করে নির্মাণের অভিযোগ। পুরসভার 9 নম্বর ওয়ার্ডে তাঁতিপাড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে ড্রেনের ওপর অবৈধ নির্মাণের অভিযোগ। নির্মাণের জেরে বন্ধ নিকাশি। খবর পেয়ে এলাকা পরিদর্শন করে অবৈধ নির্মাণ ভাঙেন স্থানীয় কাউন্সিলর। ব্যবসায়ীকে কড়া ভাষায় ধমক কাউন্সিলরের, যদিও বেআইনি নির্মাণের অভিযোগ অস্বীকার অভিযুক্তের। মেদিনীপুরে মল্লিক চকে পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের চেষ্টার অভিযোগ। জলাশয় বুঝিয়ে নির্মাণের অভিযোগ বিজেপির। খবর পেয়ে পুকুর মালিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দপ্তর, জেলা শাসকের দপ্তর, মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের কাছে লিখিত অভিযোগ। অনুমতি ছাড়া নির্মাণের কথা স্বীকার অভিযুক্তের। খতিয়ে দেখে কড়া পদক্ষেপের আশ্বাস জেলা শাসকের। নিউজ 18 বাংলার খবরের জের। 22 জানুয়ারি হাওড়ায় পুকুর বুঝিয়ে প্রমোটিং এর খবর দেখানো হয়। খবর দেখানোর পরই তৎপর প্রশাসন। পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হাওড়া পুরসভার। মুখ্য প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে শুরু করেন কাজ। অন্যদিকে পুরসভার একাংশের বিরুদ্ধে জাল কাগজ তৈরির অভিযোগ। 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র এই অভিযোগ তোলেন। রিল বানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। কাটোয়া আমোদপুর রেলপথে কাঁদরা রেল স্টেশনের ঘটনা। রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরার ছাদে উঠে রিল করতে গিয়ে বিপত্তি। ওভারহেড লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, দাবি প্রত্যক্ষদর্শীদের। মৃত কেতুগ্রামের খাজি গ্রামের বাসিন্দা দিশান চৌধুরী। 2 বন্ধুর সঙ্গে ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা। বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার, আটক স্বামী। কোচবিহারের চকচকা এলাকার ঘটনা। সকালে দীর্ঘক্ষণ বাচ্চার কান্নার আওয়াজে সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর সেখানে গিয়ে মহিলার মৃতদেহ দেখতে পান তারা। কিভাবে মহিলার মৃত্যু তা তদন্ত শুরু করেছে কুন্ডিবাড়ি থানার পুলিশ। হাড়োয়ার ঘোড়াডাঙ্গা এলাকায় মাছের হ্যাচারিতে আগুন। সোমবার আচমকা সুদীপ্ত মুন্ডা নামে এক ব্যক্তির মাছ চাষের ভেড়িতে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। আসানসোলে 2 নেতার হাতাহাতিতে এবার ধরপাকড়। তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জামির কুরেশিকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেন সহ 3। রবিবার ভাইরাল হয় প্রাক্তন বনাম বর্তমান কাউন্সিলরের হাতাহাতির ভিডিও। ব্যাংক কর্মীর দেহ উদ্ধার। আরামবাগের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ঘটনা। রাজেশ কুণ্ড নামে এক ব্যাংক কর্মীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ছিল। ওই দিন ব্যাংকের 3 তলার নির্মীয়মান ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। পিএফ ইএসআই সঠিকভাবে জমা না দেওয়ার প্রতিবাদ। 2 কর্মীকে বহিষ্কার, যার বিরোধিতায় মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্মবিরতিতে সামিল আইএনটিটিইউসি। বহিষ্কৃত 2 কর্মীকে পুনরায় নিয়োগের দাবিতে বিক্ষোভ। একই সঙ্গে বেতন কাঠামো, পিএফ ইএসআই এর সঠিক নির্ধারণ ও সাপ্তাহিক ছুটির দাবিতে আন্দোলন। ফের ভাঙড়ে চলল গুলি। ভর সন্ধে গুলি চলল ভাঙড়ে। গুলিবিদ্ধ জাহিরপুর কাইত নামে এক যুবক। বাড়ি চন্দনেশ্বর থানার বনগ্রামে। বর্তমানে জাহির ভাড়া থাকেন ভোজেরহাটের ভাটিপোতায়। সন্ধে বাইকের ওপর বসেছিলেন জাহির, সেখানেই তার ওপর হামলার অভিযোগ। গুলিবিদ্ধ যুবক কলকাতার হাসপাতালে ভর্তি। ফের ভিন রাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচার। শিয়ালদায় অস্ত্রসহ জালে 5। উদ্ধার একটি সেমি অটোমেটিক 7mm পিস্তল ও একটি 1 শটার। 15 রাউন্ড গুলি, আগ্নেয়াস্ত্র সহ এসটিএফ এর হাতে ধৃত উত্তরপ্রদেশের 5 বাসিন্দা। ধৃতদের থেকে বাজেয়াপ্ত মোবাইল ও নগদ।
আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের এখনই ফাঁসির শাস্তি চাইল না নির্যাতিতার পরিবার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে এখনই হাইকোর্টে আপিল না করার সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তির দিকে তাকিয়ে পরিবার। আস্থা নেই সিবিআই এ। নিহত নির্যাতিতার পরিবারের আস্থা নেই পুলিশেও। 4 ডাক্তারের নামে থানায় নালিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের। প্রতিবাদে বুধবার পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে বিক্ষোভে পা মেলাবেন চিকিৎসকেরা। লক্ষ্য মহিলা ভোট। 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহিলা ভোটারদের সঙ্গে তৃণমূলের আলাপচারিতা। বিভিন্ন সামাজিক প্রকল্পের কাজ হবে আলাপচারিতার মাধ্যমে। কোন কোন কর্মসূচির প্রচার হবে তার জন্য তৈরি হয়েছে একটি বইও। প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি পালিত হবে। উত্তর কলকাতা দিয়ে কর্মসূচি শুরু। আগামী 10 ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। 12 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের সরকারি চাকরিতে নতুন নিয়োগ। একাধিক দপ্তরে নয়া পদে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। পরিবহন দপ্তরেও চুক্তিভিত্তিক 900 ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত। শহরের রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়াতে উদ্যোগ। রাস্তায় সরকারি বাস বাড়াতে উদ্যোগ নবান্নের। এবার অস্থায়ী ভিত্তিতে চালক কন্ডাক্টর নিয়োগ করা হবে। 878 জন চালক কন্ডাক্টর নিয়োগ করবে রাজ্য পরিবহন নিগম। নিয়োগে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। সীমান্তে উত্তাপের মাঝে বিএসএফকে জমি রাজ্যের। নদিয়ার করিমপুরে সীমান্তে বিএসএফকে 0.9 একর জমি রাজ্যের। বর্ডার আউটপোস্ট করতে রাজ্যের কাছে জমি চেয়েছিল বিএসএফ। মন্ত্রিসভার বৈঠকে সেই জমি দেওয়ার সিদ্ধান্ত। 10 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি হবে। হাইকোর্টের রায়। এসএসসির 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে মামলায় চাকরি প্রার্থীদের একাংশেরও। বিকাশ ভবন চত্বরে তুলকালাম। সোমবার দুপুরে এসএফআই এর বিকাশ ভবন অভিযানে উত্তেজনা করুণাময়ীতে। পুলিশ এসএফআই কর্মীদের ধস্তাধস্তি। একাধিক এসএফআই সমর্থককে আটক পুলিশের। পরীক্ষায় আরো কড়া সিবিএসই বোর্ড। এবার 1 বছর নয়, অসৎ উপায় অবলম্বন করলে 2 বছর বা 3 বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার্থী। ক্লাস 10 ও ক্লাস 12-এ কোনো পরীক্ষার্থী যদি নকল করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার 2 বছর বা 3 বছরের জন্য পরীক্ষায় বসা হবে না। মোট 5টি ক্যাটাগরি ভাগ করে কি শাস্তি তাও উল্লেখ করা হলো বোর্ডের নির্দেশিকায়। বাণিজ্যিক গাড়িতে উঠছে রঙের বিধিনিষেধ। যাত্রীবাহী 4 চাকার গাড়িতে রঙের বিধিনিষেধ থাকবে না। এবার যে কোনো রঙের যাত্রীবাহী বাণিজ্যিক গাড়িতে ছাড় দেওয়া হবে। কমপক্ষে 20টি গাড়ি থাকলেই রঙের বিধিনিষেধে ছাড় সংস্থাকে। গাড়ি নামানোর আগে জানাতে হবে পরিবহন দপ্তরকে। আগামী দিনে কোনো সংস্থার গাড়ি কোনটা তা রং দেখেই বোঝা যাবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহ পরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, মোদীকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনার সূচনা করেছেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দুর্দান্ত কথোপকথন হলো। অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত আমেরিকার সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার একসঙ্গে কাজ করতে উন্মুখ। উত্তরাখণ্ডে সোমবার থেকে চালু হলো ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। এই বিধি কার্যকরের ফলে সেই রাজ্যে বিয়ে, সম্পর্ক, সম্পত্তি, বহুবিবাহ ইত্যাদির নিয়মে পরিবর্তন। বিবাহ বিচ্ছেদের আইনও সব ধর্মের জন্য সমান হবে। বহুবিবাহ ও হালালের মতো প্রথা বন্ধ হয়ে যাবে। লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকার থাকবে। কি এই অভিন্ন দেওয়ানি বিধি? নতুন বিধি অনুযায়ী লিভ-ইনের জন্য যুগলকে বিয়ের রেজিস্ট্রেশনের মতো একটি সম্পূর্ণ আলাদা রেজিস্ট্রেশন করাতে হবে। নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনো ভুল তথ্য দিলে হতে পারে জেলও, 3 মাসের কারাবাস কিংবা 25,000 টাকা জরিমানা বা উভয়ই হতে পারে যুগলের। কেউ যদি লিভ-ইনের রেজিস্ট্রেশন করাতে 1 মাসের বেশি দেরি করেন তাহলেও শাস্তি পেতে হতে পারে। সেক্ষেত্রে 3 মাসের জেল কিংবা 10,000 টাকা জরিমানা অথবা উভয়ই হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ইউসিসি প্রণয়নে বিশেষজ্ঞরা ভিন্ন প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ইউসিসি নাগরিকদের গোপনীয়তা, আত্মমর্যাদা আর ব্যক্তিগত পছন্দের অধিকারের পরিপন্থী। বিরোধীদের দাবি, স্বীকৃত অধিকারগুলি নিয়ে সংবিধানকেই অস্বীকার করতে চাইছে বিজেপি। তবে অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের ক্ষেত্রে লাগু হবে না। জন্ম, বিয়ে, উত্তরাধিকার, নারীর অধিকারের ক্ষেত্রে আদিবাসী সমাজের নিজস্ব বিধান চালু আছে।
উত্তরাখণ্ডে বর্তমান বনাম প্রাক্তন বিধায়কের সম্মুখ সমর, দুজনের হাতেই বন্দুক, চলল শূন্যে গুলি। প্রকাশ্যে দুজনের কার্যালয়ে হামলা চালান। উত্তরাখণ্ডের খানপুরের প্রাক্তন এবং বর্তমান বিধায়কের মধ্যে লড়াই দেখে স্তম্ভিত স্থানীয়রা। দুই দলের সমর্থকরা নিজেদের মধ্যে মারামারিতে ভাগ হয়ে গিয়ে আহত হন দুপক্ষের অনেকেই। ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন দিল জেপিসি। ওয়াকফ সংশোধনী খসড়া বিলে মোট 44টি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে 14টি সংশোধন এনে বিলে ছাড়পত্র দিয়েছে সংসদের যৌথ কমিটি। বিলটিকে সংসদে পেশ করার পরেও বিরোধীদের চাপের কাছে নথি স্বীকার করে তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল কেন্দ্র। বিলটি পর্যালোচনার জন্য পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটিতে। ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে ধান্দাবাজ, মেরুদণ্ডবিহীন ডার্টিম্যান বলে বেনজির আক্রমণ কল্যাণের। প্রয়াগে মহাকুম্ভের মেগা আয়োজন, কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির মধ্যেই ত্রিবেণী সঙ্গমে তার সঙ্গে পুণ্য স্নান করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব সহ আরো অনেকে। 5 ফেব্রুয়ারি দিল্লি ভোটের দিন মহাকুম্ভে আসছেন নরেন্দ্র মোদীও। প্রায় 10 মিনিট ধরে সঙ্গমে স্নান করার পর পরিবারকে সঙ্গে নিয়ে গঙ্গা পুজো করেন অমিত শাহ। জয়সার ছেলে অর্থাৎ নিজের নাতিকে কোলে নিয়ে নাতির জন্য সাধুদের আশীর্বাদ নেন অমিত শাহ। শাহকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ শীর্ষ আধিকারিকরা। বিমানবন্দর থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে পৌঁছন আরএল ঘাটে। স্টিমারে যাওয়ার পথে শ্রী সোনাল শাহর সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়াতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। পুণ্যস্নান নিয়ে মোদী শাহ যোগী নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। পাল্টা কংগ্রেসকে একহাত নিয়েছেন সম্বিত পাত্র। সোনিয়া রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি।